আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুটা ডিফারেন্সি কমন শব্দ নিয়ে। সেই দুটা শব্দ হলো গ্রেট এবং লার্জ। গ্রেট লার্জ বলতে বড় কোনো কিছু অর্থ প্রকাশ করে, কিন্তু প্রকৃতপক্ষে বড় কিছু প্রকাশ করলেও দুইটা দুইভাবে ব্যবহার হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা সেই দুই ধরনের ব্যবহার উদাহরণসহ সঠিকভাবে জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা গ্রেট শব্দ নিয়ে আলোচনা করব। গ্রেট শব্দের অর্থ বলতে কোনো কিছু মহান, ব্যাপক অর্থে ব্যবহার হয়ে থাকে। তবে গ্রেট শব্দের ব্যবহারটা হলো এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে বসে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যে নাউন আসলে দেখা যায় না, জাস্ট অনুভব করা যায়। অনুভূতির মাধ্যমে আপনি গ্রেট এই শব্দটির বা অনুভবের মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন। আমি একটা উদাহরণ নিয়ে আসি, তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন। যেরকম আই হ্যাভ আ গ্রেট রেসপেক্ট ফর হার আইডিয়াস, যে আমার তার আদর্শের জন্য ব্যাপক শ্রদ্ধা রয়েছে, অর্থাৎ মহান অনেক শ্রদ্ধা আছে। যে আই হ্যাভ আ গ্রেট রেসপেক্ট ফর হার আইডিয়াস, যে তার আদর্শ চিন্তা ভাবনার জন্য আমার তার প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। অর্থাৎ এখানে রেসপেক্ট, যে সম্মান, এটা কিন্তু দেখা যায় না, এটা নাউন। এটা হলো একটা কনক্রিট, অর্থাৎ এখানে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা দেখা যায় না। আর এই দেখা যায় না বলে অনেক শ্রদ্ধা রয়েছে, এই অনেকের ক্ষেত্রে আপনাকে গ্রেট শব্দটি বসাতে হয়েছে। গ্রেট শব্দের অর্থটা অনেক মহান, ব্যাপক অর্থে প্রকাশ করবে, তবে এই গ্রেট শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে আগে বসবে, অর্থাৎ যে নাউন দেখা যায় না, জাস্ট অনুভূতির মাধ্যমে আপনি অনুভব করতে পারবেন। তাহলে লার্জ শব্দটি কখন বসবে? ঠিক লার্জ অর্থ বড়, ব্যাপক অর্থ প্রকাশ করে। এই লার্জ শব্দটি সব সময় কনক্রিট নাউনের পাশে বসে, অর্থাৎ কনক্রিট নাউনের সাথে বসে। কনক্রিট নাউনগুলো কি? যে নাউনগুলো দেখা যায়, এই নাউনগুলো এক কথায় কনক্রিট নাউন। যেরকম মোবাইল ফোন, বিল্ডিং, ঘর বাড়ি ইত্যাদি যে নাউনগুলো রয়েছে সেগুলো কনক্রিট নাউন। আমি একটা উদাহরণ নিয়ে আসি, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন দে হ্যাভ আ লার্জ হাউস ইন দ্য সিটি, যে তাদের শহরে একটা বড় বাড়ি আছে। লার্জ হাউস, যে অনেক বড় একটা বাড়ি আছে। বাড়ি যেহেতু দেখা যায় আর অনেক বড় বা কিংবা বড় একটা বাড়ি আছে, বড় অর্থ প্রকাশ করতে লার্জ শব্দটি ব্যবহার করছে। আর লার্জ শব্দটি যেহেতু কনক্রিট নাউন, যে নাউনগুলো দেখা যায়, আর বাড়ি, বিল্ডিং, এই বাড়িগুলো বা হাউস যে ঘর, এই ঘরটা দেখা যায়, এটাই কারণে এখানে একটা কনক্রিট নাউন। আর কনক্রিট নাউনের আগে লার্জ শব্দটি বসছে। তো ওভারঅল একটা জিনিস বলা যায় যে মহান কিংবা ব্যাপক বড় অর্থে লার্জ গ্রেট ব্যবহার হয়, তবে গ্রেট সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বসবে, যে নাউনগুলো দেখা যায় না, জাস্ট অনুভব করা যায়। আর লার্জ শব্দটি সর্বদাই কনক্রিট নাউনের আগে বসবে, যে নাউনগুলো সাধারণত দেখা যায়।